ইরাকের মরুভূমিতে ইসরায়েলের গোপন ঘাঁটি, সত্য নাকি কৌশলগত গুঞ্জন? একটি গভীর বিশ্লেষণ। মধ্যপ্রাচ্যর অস্থির রাজনীতির কেন্দ্রবিন্দুতে সবসময় কোনো না কোনো উত্তেজনা বিরাজ করে। সম্প্রতি বিভিন্ন আন্তর্জাতিক গোয়েন্দা সূত্র এবং আঞ্চলিক গণমাধ্যমে ইরাকের বিশাল মরুভূমি অঞ্চলে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ এর গোপন উপস্থিতি বা ঘাঁটির অস্তিত্ব নিয়ে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। যদিও এই তথ্যের শতভাগ সত্যতা নিয়ে আন্তর্জাতিক মহলে বিতর্ক রয়েছে, তবু এর পেছনের কৌশলগত কারণগুলো বিশ্লেষণের দাবি রাখে। কেন ইরাকের মরুভূমিকে বেছে নেওয়া হতে পারে? ইরাকের ভৌগোলিক অবস্থান ইসরায়েল এবং ইরানের মধ্যকার ক্ষমতার লড়াইয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসরায়েল বরাবরই ইরানের পারমাণবিক কর্মসূচি এবং আঞ্চলিক প্রভাবকে তাদের অস্তিত্বের জন্য হুমকি মনে করে। ইরাকের মরুভূমি এলাকাটি জনবসতিহীন এবং বিশাল হওয়ায় সেখানে নজরদারি আস্তানা বা ড্রোন ঘাঁটি স্থাপন করা গোয়েন্দা কৌশলগত দিক থেকে ইসরায়েলের জন্য সুবিধাজনক। এখান থেকে ইরানের সীমান্ত এবং সিরিয়ার বিভিন্ন সামরিক স্থাপনার ওপর সরাসরি নজরদারি চালানো সহজ। ইসরায়েলের অক্টোপাস কৌশল। ইসরায়েল বহুদিন ধরেই তাদের অক্টোপাস ডক্ট্রিন অনুসরণ করছে। এই কৌশলের মূল লক্ষ্য হল সরাসরি ইরানে আক্রমণ না করে ইরানের চারপাশের দেশগুলোতে গোয়েন্দা নেটওয়ার্ক শক্তিশালী করা। ইরাকের কুর্দিস্তান অঞ্চলে ইসরায়েলি উপস্থিতির কথা অতীতে অনেকবার আলোচনায় এসেছে। এখন সেই প্রভাব ইরাকের মূল ভূখণ্ড বা মরুভূমি পর্যন্ত বিস্তৃত হয়েছে কিনা তা নিয়ে ব্যাপক জল্পনা চলছে। ভূরাজনৈতিক প্রেক্ষাপট ও ইরানের প্রতিক্রিয়া। ইরান এবং ইরাকের মিলিশিয়া গ্রুপগুলো বরাবরই দাবি করে আসছে যে ইরাকের মাটিতে ইসরায়েলি গোয়েন্দাদের উপস্থিতি ইরানের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। ইরাকের মরুভূমিতে যদি সত্যি কোনো ইসরায়েলি ঘাঁটি থাকে, তবে তা ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর জন্য একটি বড় ধরনের উস্কানি। এর ফলে ইরাকের অভ্যন্তরীণ স্থিতিশীলতা নষ্ট হওয়ার পাশাপাশি ইরান এবং ইসরায়েলের মধ্যে একটি ছায়াযুদ্ধ নতুন মাত্রা পেতে পারে। আন্তর্জাতিক ও আঞ্চলিক প্রভাব। যদি তথ্যের সত্যতা প্রমাণিত হয়, তবে তা ইরাকের সার্বভৌমত্বের প্রশ্নটিকে সামনে নিয়ে আসবে। ইরাকি জনগণ ও রাজনীতিবিদদের একাংশ তাদের ভূখণ্ডকে বাইরের কোনো দেশের লড়াইয়ের ময়দান বানাতে নারাজ। এছাড়া এটি ইসরায়েল এবং আরব দেশগুলোর মধ্যে চলমান আব্রাহাম অ্যাকর্ড বা সম্পর্ক উন্নয়নের পথেও বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। কোনো আরব দেশ চাইবে না তাদের প্রতিবেশী অঞ্চলে ইসরায়েলের সামরিক উপস্থিতি থাকুক, যা তাদের জনগণের মধ্যে অসন্তোষ তৈরি করতে পারে। তথ্য কি প্রকৃত নাকি মনস্তাত্ত্বিক যুদ্ধ? আধুনিক যুগে গোয়েন্দা তথ্য সবসময় সরাসরি সামনে সত্য হয় না। অনেক সময় সত্যকে বিভ্রান্ত করার জন্য বা নিজেদের শক্তি প্রদর্শন করার জন্য এ ধরনের লিঙ্ক বা তথ্য বাজারে ছড়া হয়। এটি একটি সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বা মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ হতে পারে, যেখানে ইসরায়েল বোঝাতে চাইছে যে তারা ইরানের যে কোনো কর্মকাণ্ডের উপর নজর রাখতে সক্ষম। আবার একইভাবে ইরান সমর্থিত গোষ্ঠীগুলো এই প্রচারণাকে ব্যবহার করতে পারে ইরাক থেকে পশ্চিমা বা ইসরায়েলি প্রভাব দূর করার জনমত তৈরির কাজে। ইরাকের মরুভূমিতে ইসরায়েলি ঘাঁটির তথ্যটি যদি সত্য হয়, তবে এটি মধ্যপ্রাচ্যের মানচিত্রে নতুন করে উত্তেজনার বারদ ছড়িয়ে দেবে। এটি একদিকে যেমন ইসরায়েলের গোয়েন্দা সক্ষমতার এক চরম বহিঃপ্রকাশ, অন্যদিকে ইরাকের ভঙ্গুর রাজনৈতিক পরিস্থিতির জন্য একটি বড় চ্যালেঞ্জ। বর্তমানে পুরো অঞ্চলটি যে ভারতের স্তূপে বসে আছে, সেখানে এই ধরনের তথ্যের সত্যতা বা অসত্যতা খুব দ্রুত বড় কোনো সংঘাতের সূচনা করতে পারে। তবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং নিরপেক্ষ পর্যবেক্ষকদের মতে এই ধরনের খবর যাচাই বাছাই করা জরুরি,
কারণ মধ্যপ্রাচ্যের তথ্যের বাজারে অনেক সময় ভিত্তিহীন গুজব ও রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়। তবুও ইসরায়েল যে ইরানকে চাপে রাখতে কোনো সুযোগই হাতছাড়া করতে রাজি নয়, তাই খবরের মাধ্যমেই আবার প্রমাণিত হলো। বন্ধুরা, আজকে আন্তর্জাতিক বিশ্লেষণ নিয়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি মিজান বিয়েছি।